বিপিএল এর টিকিট বেচা কেনার আরো খবর জানাতে এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাই ভোল্টেজ দুটো ম্যাচ এই মুহূর্তে কিন্তু লড়ছে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। তবে মূল আকর্ষণ যেটা, সেই ম্যাচটা কিন্তু আজ অনুষ্ঠিত হবে সন্ধ্যার ম্যাচটি, এবং সেখানে লড়বে তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। তবে আজকেও কিন্তু আমরা যেটা দেখছি যে এই ম্যাচে প্রচুর দর্শক কিন্তু মাঠে এসেছেন ম্যাচ দেখতে, এবং আজও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, যেটা টিকিট দর্শক প্রচুর পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক মাঠের বাইরে অপেক্ষা করছে, অনেকের হাতেই টিকিট নেই, অনেকেই টিকিট কিনতে এসেছিলেন মাঠে এবং তারা টিকিট না পেয়ে কিন্তু আজও কাউন্টার ভাঙচুর করেছেন, আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। তবে বারবার কেন এমন ঘটনা হচ্ছে, এটা কিন্তু সবার মনে একটা প্রশ্ন, যে এবারের বিপিএলটা এত অর্গানাইজড ওয়েতে আয়োজন করতে চাইছে বিসিবি, এত জাঁকজমকভাবে আয়োজন করতে চাইছে, বেশ কিছু কনসার্ট করেছে, মাঠের বাইরের আয়োজন নিয়ে আসলে কোনো আক্ষেপ বা কোনো অভিযোগের অবকাশ না থাকলেও টুর্নামেন্ট শুরু হতে কিন্তু টিকিট নিয়ে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তার মূল কারণ কিন্তু, যেটা অনেকের মুখেই শুনছে, যে সঠিক তথ্যটা কিন্তু সমর্থকরা জানতে পারছে না, যে টিকিটটা তারা কিভাবে সংগ্রহ করবেন বা কোথা থেকে সংগ্রহ করবেন। এই বিষয়টা কিন্তু বিসিবির কিছুটা আমরা গাফিলতি দেখতে পাচ্ছি, কারণ আমরা জানি যে টিকিট এবার অনলাইনে দেওয়ার কথা বলেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে অনলাইনে টিকিট কাটতে গিয়েও কিন্তু অনেককেই বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধু তাই নয়, অতীতে আমরা দেখেছি মিরপুর স্টেডিয়ামের পাশেই যে একাডেমি মাঠের পাশে এখানে একটা কাউন্টার, সেখান থেকে টিকিট বিক্রি করা হয়। এবার কিন্তু সেখান থেকে টিকিট বিক্রি করা হচ্ছে না। আর একটা নতুন কাউন্টার করা হয়েছে মিরপুর 11:30 সিটি ক্লাব মাঠে, সেটার সামনে কিছুক্ষণ আগে গিয়েছিলাম, তবে সেই কাউন্টার একেবারেই খালি, কোনো সমর্থক সেখানে নেই। এই বিষয়গুলো কিন্তু আসলে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল সঠিকভাবে সমর্থকদের পর্যন্ত পৌঁছে দিতে পারছে না, যে কোথায় গেলে তারা টিকিটটা কাটবে বা কোথায় গেলে তারা টিকিটটা পাবে। এবং যার কারণেই আমরা জানি যে যেদিনে বরিশালের ম্যাচ থাকে, বরিশালে যেহেতু তামিম ইকবাল খেলছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং শাহিন শাহ আফ্রিদি রয়েছেন, সবচেয়ে তারকা খচিত দল কিন্তু এবার গড়েছে ফরচুন বরিশাল, এবং তাদের ম্যাচ থাকলে কিন্তু টিকিটের চাহিদাটা অনেক বেড়ে যাচ্ছে। সো ডেফিনেটলি আরও বেশ কয়েকদিন এখানে ম্যাচ রয়েছে, এবং বিসিবিকে অন্তত এই টিকিট আপনার ব্যবস্থাপনাটা কিন্তু আরও দক্ষভাবে পালন করতে হবে, সেটা কিন্তু বলাই যায়। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি ছিলাম মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।